হ্যালো স্টুডেন্টস। তো দ্য লিভিং ওয়ার্ল্ড বলে যে চ্যাপ্টারটা আমরা বিগত দিনে শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় এবং ফাইনাল ক্লাস। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি, এবং ট্যাক্সোনমিক হায়ারার্কিতে যে 7টা ট্যাক্সন বা ট্যাক্সোনমিক ক্যাটাগরির কথা আমরা পড়েছিলাম সেগুলো কি কি ছিল: কিংডম, ফাইলাম অর ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পিসিস। তো এসো আজকে আমরা এখান থেকে শুরু করি। দেখো, এনসিইআরটির তিনটে 6টা এক্সাম্পল আমি কিন্তু তুলে এনেছি। সোলানাম টিউবারাসাম, যেটাকে আমরা পোটাটো বা আলু রূপে চিনি, সোলানাম নিগ্রাম এবং সোলানাম মেলঙ্গানা। সোলানাম মেলঙ্গানাকে কিন্তু আমরা ব্রিঞ্জাল বা বেগুন রূপে চিনি। এখন সোলানাম নিগ্রামটা ঠিক বেগুনের মতোই একটা ছোট্ট মতো ফল হয়, যেটা রাইপেন্ড বা পরিপক্ক অবস্থায় লালচে কালার ধারণ করে। তো এনসিইআরটিতে পার্টিকুলারলি এই 3টে এক্সাম্পল উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে সোলানামের আন্ডারে, সোলানাম হচ্ছে গণ নাম বা প্রজাতি নাম। দেখো, প্রথম ওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল, আন্ডারলাইন আমরা সেপারেটলি করেছি, এবং এর আন্ডারে 3টে প্রজাতি বা স্পিসিস রয়েছে। কি কি? টিউবারাসাম, নিগ্রাম এবং মেলঙ্গানা। সেরকমভাবে প্যানথেরা গণ, যেটা প্রাণীদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেই প্যানথেরা গণের ক্ষেত্রে আমরা 3টে জেনাসের সঙ্গে সঙ্গে 3টে স্পিসিস ব্যবহার করব। প্যানথেরা জেনাসের অংশে 3টে স্পিসিস ব্যবহার করব। কি কি? লিও, পার্ডুস এবং টাইগ্রিস। প্যানথেরা লিও হচ্ছে লায়নের বিজ্ঞানসম্মত নাম। প্যানথেরা পার্ডুস হচ্ছে লেপার্ডের বিজ্ঞানসম্মত নাম। প্যানথেরা টাইগ্রিস হচ্ছে টাইগার বা বাঘের বিজ্ঞানসম্মত নাম। আমরা সবাই জানি যে হোমোসেপিয়ান্স হচ্ছে মডার্ন বা আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম। তো দেখো, হোমোসেপিয়ান্স, নিয়েন্ডারথ্যালিয়ানসিস, হোমো ইরেক্টাস, এরকম হোমোরা আন্ডারে আমরা অনেকগুলো প্রজাতি কিন্তু আগে পড়েছি, অর্থাৎ স্পিসিস পড়েছি, কিন্তু সেগুলি সবই বর্তমানে আমরা জানি যে এক্সটিংক্ট হয়েছে। বর্তমানে আমাদের যে প্রজাতিটা সেটা হচ্ছে হোমোসেপিয়ান্স, এবং মোর অ্যাকিউরেটলি হোমোসেপিয়ান্স, যেটাকে আমরা মডার্ন ম্যান বলে থাকি। এখন দেখো, এনসিইআরটির আর একটা তথ্য আমি তুলে এনেছি। এনসিইআরটিতে কি লেখা আছে যে ফেলিস হচ্ছে জেনাস অফ ক্যাটস, অর্থাৎ বিড়াল জাতীয় যে প্রাণী তাদের যে জেনাস সেটা হচ্ছে ফেলিস। এখন যদি বাঘ, চিতা বা টাইগারের জেনাস বলি তাহলে সেটা হবে প্যানথেরা। যদি আমি বলি যে ব্রিঞ্জাল বা পোটাটো এদের জেনাস কি, তাহলে সেগুলো হবে সবই সোলানাম জেনাসের অন্তর্ভুক্ত। এখন দেখো, আমি এনসিইআরটির দুটো ফ্যাক্ট শিটের মতো তুলে এনেছি এখানে, দুটো 1 এবং 2 পয়েন্ট করে, যেখানে আমি 4টে কলাম ব্যবহার করেছি: জেনাস, ফ্যামিলি, অর্ডার এবং ক্লাস। এখানে প্রথম যে এক্সাম্পলটা এনসিইআরটিতে দেওয়া আছে সেই প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে দেখো, সোলানাম, পিটুনিয়া এবং ডাটুরা বা ধুত্রা, এই 3টে জেনাস, এই 3টে জেনাস কিন্তু যে ফ্যামিলির অন্তর্গত সেটা হচ্ছে সোলানেসি। আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে সোলানামের ভিতরে আবার 3টে প্রজাতির কথা উল্লেখ করা হয়েছে। সেই 3টে প্রজাতি যে গণের আন্ডারে, সেই গণ এবং আরও দুটো গণ যে ফ্যামিলির অন্তর্গত সেটা হচ্ছে সোলানেসি। সেই রকম এনসিইআরটিতে উল্লেখ আছে যে সোলানেসির সঙ্গে সঙ্গে কনভলভুলেসি এবং সোলানেসি, এই দুটোকে একত্রে আমরা পলিমোনিয়ালস নামক অর্ডারের আন্ডারে কিন্তু আলোচনা করতে পারি। তাহলে আমাকে জিজ্ঞেস করা হতে পারে যে পলিমোনিয়ালস অর্ডারের আন্ডারে কতগুলো ফ্যামিলি রয়েছে, সেটা অবশ্যই এনসিইআরটির সাপেক্ষে, বা সোলানেসির আন্ডারে কতগুলো জেনাস রয়েছে, অবশ্যই এনসিইআরটির সাপেক্ষে। 2 নাম্বার এক্সাম্পলে আমরা কি দেখছি যে প্যানথেরা, আমরা প্যানথেরা গণের আন্ডারে 3টে প্রজাতি আলোচনা করেছি, প্যানথেরা এবং ফেলিস হচ্ছে ক্যাটের জেনাস বা গণ নাম। তো প্যানথেরা এবং ফেলিস এই দুটো ফেলিডি নামক ফ্যামিলির অন্তর্গত। সেরকমভাবে ডগের যে ফ্যামিলি, কুকুর জাতীয় যে জীবগুলো তাদের যে ফ্যামিলি সেটা হচ্ছে ক্যানিডি। এই ফেলিডি এবং ক্যানিডি নামক দুটো ফ্যামিলি নিয়ে আবার তৈরি হয়েছে যে অর্ডারটা, সেটা হচ্ছে কার্নিভোরা। এবং এই কার্নিভোরার মতো আরেকটা অর্ডার যেটা হচ্ছে প্রাইমেট, এই প্রাইমেটের অর্ডারে কারা আছে, যেমন মাঙ্কি, গরিলা, চিম্প্যাঞ্জিস, এইগুলো কিন্তু প্রাইমেটের অন্তর্ভুক্ত। তাহলে কার্নিভোরা এবং প্রাইমেট, এই টোটাল গ্রুপটাকে আমরা একসঙ্গে যে ক্লাসের অন্তর্গত করেছি সেই ক্লাসটা হচ্ছে ম্যামেলিয়া, অর্থাৎ আমরা যে ক্লাসের অন্তর্গত। এখন দেখো, এখানে সোলানেসি, ফেলিডি,
তারপরে কার্নিভোরা বা এই ধরনের যে শব্দগুলো ব্যবহার করেছি, কখনো কখনো সেই শব্দগুলোর ক্ষেত্রে আমরা যে সাফিক্সটা ব্যবহার করি সেই সাফিক্সটা কিন্তু পার্টিকুলারলি আগে থেকেই ফিক্সড থাকে। তো সেই সাফিক্সটা দেখো আমি 3টে কলম এখানে ড্র করেছি, 3টে কলমে সাফিক্স, ট্যাক্সন এবং এক্সাম্পল। দেখো প্রথম 3টে আমি কিন্তু এনসিইআরটি থেকে নিয়েছি। দেখো আইডিএই, ইডেই, এই শব্দটা আমরা অ্যানিম্যাল ফ্যামিলির শেষে ব্যবহার করি। যেমন একটা এক্সাম্পল এখান থেকে আমি নিয়েছি, ফেলিডি, ফেলিডির শেষে দেখো আইডিএই ব্যবহার করা হয়েছে। আইসিইএই, এসএই, এইগুলো প্ল্যান্ট ফ্যামিলির শেষে এই সাফিক্সটা ব্যবহার করা হয়। দেখো সোলানেসি, SOLANACEI, সোলানেসি। 3 নাম্বার যেটা এক্সাম্পল পার্টিকুলার এনসিইআরটিতে দেওয়া আছে সেটা হচ্ছে ALES, এলস, প্ল্যান্ট যে অর্ডার, সেই প্ল্যান্ট অর্ডারে আমরা অবশ্যই ব্যবহার করি এটা। POLYMONIALS, পলিমোনিয়ালস, ঠিক আছে, পলিমোনিয়ালস, সরি এখানে একটা আমি কারেকশন অবশ্যই নেব, এখানে ALS, ওকে, এটা একটু রং হয়ে আছে, এটা ALS হবে, ওকে, ALS। তাহলে দেখো পলিমোনিয়ালস মিলে যাচ্ছে। এবার দেখো কখনো কখনো কিন্তু আমরা ক্লাসের শেষে এই শব্দটাও ব্যবহার করি, কখনো কখনো প্ল্যান্টের যে ডিভিশন, অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা জানি ফাইলাম এবং প্ল্যান্টের ক্ষেত্রে কি জানি, ডিভিশন। তো ডিভিশনের শেষে আমরা ফাইটা শব্দটাও ব্যবহার করি এবং কখনো কখনো ক্লাসের শেষে আমরা অপসিডা শব্দটাও ব্যবহার করি। যেমন একটা এক্সাম্পল হচ্ছে সাইনপসিডা, ওকে। তো এরপর আমরা ফাইনালি চলে আসছি ট্যাক্সোনমিক এড। তাহলে ট্যাক্সোনমিক এড কাকে বলে সেটা আমাদের প্রথমে জানতে হবে। ট্যাক্সোনমিক এড কাকে বলে এসো দেখা যাক। সার্টেন প্রসিডিওরস অ্যান্ড টেকনিক্স টু স্টোর অ্যান্ড প্রিজার্ভ দ্য ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ স্পেসিমেন। দেখো দুটো দুটো করে সেগমেন্টে আমি আন্ডারলাইন করেছি। তাহলে এক্ষেত্রে আমি কি করছি, কিছু প্রসেস বা টেকনিক ব্যবহার করছি এবং তার ফলে সেই টেকনিকগুলো ব্যবহার করে কি করছি, স্টোর করছি বা প্রিজার্ভ করছি। এখন স্টোর বা প্রিজার্ভ কি করছি, সেটা হচ্ছে ইনফরমেশন স্টোর বা প্রিজার্ভ করতে পারি বা স্পেসিমেন স্টোর বা প্রিজার্ভ করতে পারি। যদি ইনফরমেশন স্টোর বা প্রিজার্ভ করি তাহলে আমি খাতায় বা কোনো কাগজে সেটা স্টোর করব বা কম্পিউটারে অবশ্যই স্টোর করতে পারি। কিন্তু যদি আমি স্পেসিমেন স্টোর করি তাহলে সেটা জীবিত অবস্থায় হতে পারে, সেটা মৃত অবস্থায় হতে পারে, সেটা ড্রায়েড অবস্থায় হতে পারে, স্টাফ যেরকমভাবে আমরা তৈরি করি ড্রায়েড অবস্থায় হতে পারে, অথবা সেটা কোনো সলিউশন যেমন ইথানল বা ফর্মালডিহাইড এগুলোতে প্রিজার্ভড অবস্থায় থাকতে পারে। তো এই ট্যাক্সোনমিক এড অর্থাৎ ট্যাক্সোনমি সহায়ক যে উপকরণ, সেই উপকরণের লিস্টটা আমরা প্রথমে জেনে নিই। সেটা হচ্ছে হার্বেরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, মিউজিয়াম, জুলজিক্যাল পার্ক এবং ট্যাক্সোনমি কি। তো প্রথমে দেখো লেখা আছে হার্বেরিয়াম, কালেকশন অফ ড্রায়েড, প্রেসড অ্যান্ড প্রিজার্ভড সিড। অর্থাৎ এক্ষেত্রে কি করা হয়, যে একটা উদ্ভিদের নির্দিষ্ট অংশ, অধিকাংশ ক্ষেত্রেই চেষ্টা করা হয় সেখানে অবশ্যই যেন পাতার সঙ্গে সঙ্গে ফুল অথবা ফল দুটো থাকলে তো অবশ্যই ভালো, মিনিমাম পক্ষে যে কোনো একটা যেন থাকে। সেই পরিমাণ নির্দিষ্ট উদ্ভিদের একটা অংশ আমরা কেটে আনি, সেটাকে কোথাও চাপা দিয়ে রাখি, প্রেস করে রাখি, তারপর সেটা যখন ভালোভাবে শুকিয়ে যায় সেটাকে আমরা প্রিজার্ভ করি বিভিন্ন কেমিক্যাল দিয়ে, তারপরে সেটাকে একটা সিট রূপে একটা পলিথিন বা কিছুর কোটিংয়ে মুড়ে আমরা রেখে দিই। এই যে টোটাল সিটটা আমি তৈরি করলাম এটাকে আমরা কি বলি, হার্বেরিয়াম সিট। তাহলে আমরা জানি যখন আমরা লাইব্রেরিতে বই ব্যবহার করি, যে কোনো লাইব্রেরিতে যখন আমরা বই ব্যবহার করি তখন লাইব্রেরির সঙ্গে আমরা কিসের তুলনা করব, হার্বেরিয়ামের তুলনা করব, এবং প্রত্যেকটা বইয়ের সঙ্গে আমরা কিসের তুলনা করব, হার্বেরিয়াম সিটের তুলনা করব। তাহলে লাইব্রেরিতে যখন বই সংরক্ষিত থাকে সেই রকমভাবে হার্বেরিয়াম সিটগুলো সংরক্ষিত থাকে কিন্তু একটা হার্বেরিয়ামের মধ্যে। তাহলে দেখো এই যে হার্বেরিয়াম সিটটার কথা, তৈরির প্রসেসটা আমি তোমাদের বললাম। এই হার্বেরিয়াম সিট তৈরি করার পর তার সাইডে একটা কিন্তু লেবেল যোগ করা হয়, একটা ছোট্ট কাগজের অংশ। সেই লেবেলের মধ্যে কি থাকে, সেই লেবেলের মধ্যে থাকে প্লেস অফ কালেকশন অর্থাৎ কোথা থেকে সংগৃহীত হয়েছে, ইংলিশ অ্যান্ড লোকাল নেম অর্থাৎ ইংরেজিতে সেটাকে, সেই প্রজাতিটাকে কি বলা হয়, যে অঞ্চল থেকে এটাকে সংগ্রহ করা হয়েছে সেই অঞ্চলের মানুষজন এটাকে কি বলে, বোটানিক্যাল অ্যান্ড ফ্যামিলি নেম। বোটানিক্যাল নেম বলতে সায়েন্টিফিক নেম অর্থাৎ সায়েন্টিফিক নেম এটার কি এবং এটা কোন ফ্যামিলির অন্তর্গত সেই তথ্যগুলো এখানে লেখা থাকে। এবং সর্বশেষ যেটা লেখা থাকে সেটা হচ্ছে কালেক্টরস নেম অর্থাৎ কে এটাকে সংগ্রহ করেছে সেই বিজ্ঞানী বা কালেক্টরের নামটা কিন্তু লেখা থাকবে।
2 নম্বর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখানে কিন্তু আমরা উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করি এবং জীবিত অবস্থায় সংরক্ষণ করি, এবং এখানেও প্রত্যেকটা গাছের সঙ্গে কিন্তু একটা লেবেল যুক্ত থাকে। সেই লেবেলটায় কি থাকে, বোটানিক্যাল বা সায়েন্টিফিক নেম থাকতে পারে, ওই যে প্রজাতি আমি সংগ্রহ করেছি বা যে গাছটি লাগিয়েছি সেই গাছের কোনো না কোনো অংশে একটা মার্কিং করা থাকে যেটাকে আমরা লেবেল বলি, সেখানে বোটানিক্যাল বা সায়েন্টিফিক নেমটা থাকে, এবং সঙ্গে সঙ্গে সেই গাছটি কোন ফ্যামিলির অন্তর্গত সেই ফ্যামিলির নামও কিন্তু সেখানে উল্লেখ থাকে। দেখো অনেক ধরনের বোটানিক্যাল গার্ডেনের এক্সাম্পল আমরা নিতে পারি, কিন্তু পার্টিকুলারলি এনসিইআরটিতে যেগুলো দেওয়া আছে 3টে, যেমন কিউ ইংল্যান্ডে অবস্থিত, তাহলে কোন বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত এটাও কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে কিউ ইংল্যান্ডে অবস্থিত, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন যেটা শিবপুর হাওড়ায় অবস্থিত, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এটাও ইন্ডিয়ার লখনৌয়ে অবস্থিত। এখন চলে আসছি মিউজিয়ামে। সেট আপ ইন এডুকেশনাল ইনস্টিটিউট। তাহলে মিউজিয়ামের প্রথমেই আমরা যেটা বুঝতে পারছি যে মিউজিয়াম কোথায় সেট আপ করা হয়, যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট, সেটা কি হতে পারে, কোনো স্কুল হতে পারে, কোনো কলেজ হতে পারে, কোনো ইউনিভার্সিটি হতে পারে। এখন কালেকশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন ইন প্রিজার্ভড সলিউশনস অর অ্যাজ ড্রাই স্পেসিমেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা দেখব যে স্পেসিমেনটা আমি মিউজিয়ামে সংরক্ষণ করছি সেটা কোনো সলিউশন লিকুইড, যেমন ফর্মালডিহাইড, ইথানল, এই ধরনের কোনো লিকুইডে আমি প্রিজার্ভ করছি, অথবা সেটাকে ড্রাইড স্টাফ হিসাবে প্রিজার্ভ করছি। ওকে, এরপরে 4 আমরা দেখতে পাচ্ছি জুলজিক্যাল পার্ক। জুলজিক্যাল পার্কের সঙ্গে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। জুলজিক্যাল পার্ককে আমরা এক কথায় জু বলে থাকি। ওয়াইল্ড অ্যানিমালস আর কেপ্ট ইন প্রোটেক্টেড এনভায়রনমেন্ট। এবং এই সবগুলো এখনো পর্যন্ত আমরা যতগুলো পড়ে এসেছি প্রত্যেকটাই কিন্তু কম বেশি আইডেন্টিফিকেশন ট্যাক্সোনমির সঙ্গে জড়িত। অর্থাৎ এখানে যে প্রজাতিগুলোকে সংরক্ষণ করা হয় সেটা জীবিত অবস্থায় হতে পারে, সেটা মৃত অবস্থায় হতে পারে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো জীবকে শনাক্তকরণের কাজে কিন্তু ব্যবহার অবশ্যই হয়। এখন দেখো ট্যাক্সোনমি কি। ট্যাক্সোনমি কি আমি লিখেছি পেয়ার অফ কাপলেট কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটায় জোড়ায় জোড়ায় কন্ট্রাস্টিং ক্যারেক্টার আমরা ব্যবহার করি, এবং এই এক একটা জোড়াকে আমরা কাপলেট বলছি। সেই কাপলেটটা কন্ট্রাস্টিং ক্যারেক্টার দ্বারা তৈরি। তারপরে আমি লিখেছি ইচ স্টেটমেন্ট ইজ এ লেড। ঠিক আছে, ইচ স্টেটমেন্ট ইজ এ লিড, ইচ স্টেটমেন্ট ইজ এ লিড। তো ইচ স্টেটমেন্ট বলতে এখানে যে কন্ট্রাস্টিং ক্যারেক্টারের দুটো স্টেটমেন্ট, সেই দুটো স্টেটমেন্টের প্রত্যেকটা স্টেটমেন্টকে আমরা লিড বলছি। এই স্টেটমেন্ট দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু এখানে আমরা চয়েস করব। এই দুটো স্টেটমেন্ট অবশ্যই আগে থেকে লেখা থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি এভাবে এক্সপ্লেন করি যে আমাকে কিংডম, প্রথম আমাদের ট্যাক্সন বা ট্যাক্সোনমিক ক্যাটাগরি কিংডম, তো কিংডম প্ল্যান্টই সিলেক্ট করব না কিংডম অ্যানিমালিয়া সিলেক্ট করব। তাহলে যদি উদ্ভিদের যে কোনো একটা বৈশিষ্ট্য থাকে, আমি যে স্পেসিমেনটা আমার চোখের সামনে দেখছি সেটা যদি উদ্ভিদের বৈশিষ্ট্য থাকে তাহলে আমি প্ল্যান্টই সিলেক্ট করব। আর যদি সেটাই প্ল্যান্টের অ্যানিমালের বৈশিষ্ট্য থাকে তাহলে কিংডম অ্যানিমালিয়া সিলেক্ট করব। পরের ধাপ কি ফাইলাম, তারপরের ধাপ কি ফাইলাম বা ডিভিশন, তারপরের ধাপ কি কিংডম, ফাইলাম, ক্লাস। এইভাবে প্রত্যেকটার জন্যই কিন্তু দুটো দুটো করে আছে এবং প্রত্যেক ক্ষেত্রে একটা করেই কিন্তু সিলেক্ট হবে। এবং সেপারেট ট্যাক্সন ফর সেপারেট কি, অর্থাৎ সেপারেট ট্যাক্সন এর জন্য সেপারেট কি এর প্রয়োজন। অর্থাৎ আমি যেটা তোমাদের বোঝাবার এখন চেষ্টা করলাম যে প্রত্যেকটা ধাপকে আমরা এক একটা ট্যাক্সন বা ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলি। লিনিয়ার হায়ারার্কির হিসাবে সাপেক্ষে চিন্তা করতে পারো বা নর্মাল ট্যাক্সোনমিক হায়ারার্কি সাপেক্ষে চিন্তা করতে পারো। তো প্রত্যেকটা ধাপের জন্যই দুটো করে চরিত্র আছে। এখন আমার হাতে বা আমার সামনে যে স্পেসিমেনটা বা যে অর্গানিজমটা আছে তার ক্ষেত্রে এই দুটোর মধ্যে আমি কোনটা দেখতে পাচ্ছি, আমি সেটাই কিন্তু চয়েস করব এবং সেটার সাপেক্ষেই ঠিক হবে যে সেই ট্যাক্সনটার নাম কি হবে। তাহলে এক্ষেত্রে আমার আইডেন্টিফিকেশানটা খুব শর্টে হয়ে যাচ্ছে, খুব ফাস্ট হয়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু এক ধরনের ট্যাক্সোনমি কি। এখন ফাইনালি আমি আসছি যে ট্যাক্সোনমির সহায়ক উপকরণের লিস্টটাকে যদি আমরা আর একটু এক্সটেন্ড করি তাহলে সেখানে আসতে পারে যে ফ্লোরা, ম্যানুয়ালস, মোনোগ্রাফ এবং ক্যাটালগস। এখন ফ্লোরা বলতে কি, ফ্লোরা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গার যে উদ্ভিদের বসতি বা সেখানে কি কি ধরনের উদ্ভিদ পাওয়া যায় সেই রেকর্ডটাকে আমরা ফ্লোরা বলতে পারি। ম্যানুয়ালস এবং মোনোগ্রাফ যখন আমরা আলোচনা করব তখন কোনো একটা পার্টিকুলার
প্রজাতির কথা আলোচনা করব, সেই প্রজাতি সম্পর্কে সব ডিটেলস কিন্তু সেই নথিতে থাকবে, সেটাকে আমরা মনোগ্রাফ বলতে পারি। তার আগে আমরা ম্যানুয়াল বলছি। ম্যানুয়াল বলতে কোনো একটা অঞ্চলে যে যে ধরনের জীব পাওয়া যায় সেগুলোকে আমরা ম্যানুয়াল বলতে পারি। এবং ফাইনালি ক্যাটালগ। ক্যাটালগ বলতে একটা শর্ট ইন্ডিকেটিভ কিছু ডকুমেন্ট বা নথি তুমি বলতে পারো, যার মাধ্যমে আমরা সহজে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। যেমন ক্যাটালগ আমরা জানি, আমরা যখন বাড়িতে কালার করি তখন আমাদের একটা ক্যাটালগের টেবিল দেওয়া হয়, সেখান থেকে আমরা কালারটা সহজেই আগে থেকে কিন্তু সিলেক্ট করে রাখতে পারি। তো অ্যানিমালের ক্ষেত্রেও কিন্তু সেই শর্ট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এই সব ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। আমি একটা কারেকশান নিচ্ছি, যেটা আমি একটু আগে কারেক্ট করেছিলাম যে ALESটাকে ALS করেছিলাম, আমি একটু ক্রস চেক করে দেখলাম ALESটাই কিন্তু ঠিক আছে। এখানেই স্পেলিংটা ভুল ছিল, যেটা আমি কারেক্ট করেছি। দেখো এখানে স্পেলিংটার সাথে ম্যাচ করে দেখো, POLYMONIALES। তো ALES আমরা এটাই কিন্তু রাখছি যে সাফিক্স হিসাবে ALESই অবশ্যই আমরা ব্যবহার করব।